قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সন্তানকে ডেকে যখন আল্লাহ বলবেন তোমার আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই, যাও তুমি জাহান্নামে যাও, সন্তান বলবে ও আল্লাহ আমার একটা নালিশ আছে। আল্লাহ বলবেন বলো তোমার কি নালিশ? তখন সন্তান বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে ও আল্লাহ আমি আমার আব্বাকে মুরব্বি মানতাম, আমার শিক্ষককে মুরব্বি মানতাম, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য বলেননি, রোজার জন্য বলেননি, আমাকে হজের জন্য বলেননি, যাকাতের জন্য বলেননি। আমার শিক্ষক আমাকে পড়িয়েছেন, পড়া শেখার জন্য বলেছেন, হোমওয়ার্ক দিয়েছেন, কিন্তু আসার সময় আমাকে বলেননি বাড়িতে যে বাবা জোহরের নামাজ তুমি পড়বে, আসর তুমি পড়বে, মাগরিব পড়বে, এশা তুমি পড়বে। তো আমার শিক্ষক না বলার কারণে আমি পড়াশোনা করে MBBS পাস করলাম তো ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন আমি ফজরের নামাজ পড়িনি। তাই আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তখন সন্তান দাঁড়িয়ে বলবে, ছাত্র দাঁড়িয়ে বলবে ও আল্লাহ যাদের জন্য আমরা আজকে জাহান্নামের অতিথি হলাম, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের একটা আবদার। সন্তান বলবে যেই বাবার কারণে আমি জাহান্নামী হলাম, ওই বাবার শাস্তি আপনি আমার চাইতে দ্বিগুণ করে দেন। ছাত্র বলবে ও আল্লাহ যেই শিক্ষক আমাকে নামাজের জন্য কোনোদিন বলেনি, যার কোনো আদেশ আমার প্রতি নামাজ রোজার প্রতি ছিল না, এই শিক্ষককেও আপনি শাস্তি দ্বিগুণ করে দিন, এতে আমার মন ভরবে। তাহলে যেই সন্তানকে তার শরীরের দিকে খেয়াল করে আমি রোজা রাখার জন্য ডাক দিলাম না, সেই আমার বিরুদ্ধে কি করবে? নালিশ করবে। তখন বাবা আফসোস করবে। এজন্যই আল্লাহ তাআলা বিচার কার্য শুরু হওয়ার আগেই বলে দিচ্ছেন যে বান্দা তোমার দায়িত্ব সন্তানের শরীরের প্রতি যত্নশীল হওয়া নয়, বরং তোমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে কিভাবে আমার পরিচয় তুমি দান করবে, এই দায়িত্বটা হচ্ছে তোমার। রিজিকের দায়িত্ব কার? কার রিজিকের দায়িত্ব? একমাত্র আল্লাহর। আল্লাহ যাকে চান, যতটুকু চান, যেভাবে চান তিনি ততটুকুই খাওয়াবেন। তাই আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তায় থাকি, পেরেশানিতে থাকি, এর চাইতে আরো অনেক বেশি পেরেশানিতে আমার থাকা উচিত তার কবরের যেই ভবিষ্যৎ আছে এটা কিভাবে সুন্দর হয়, হাসরের যেই ভবিষ্যৎ ফিউচার আছে এটা কিভাবে সুন্দর হয়। এটাই হচ্ছে একজন বুদ্ধিমান বাবার পরিচয়। কারণ দুনিয়াতে যদি এই ছেলেটা পাশ না করে, ফেল করে, দুনিয়ার জিন্দিগি কোনো রকম তার কেটে যাবে। ডাল ভাত হোক আর পান্তা হোক, মুড়ি খেয়ে হোক, কোনো রকম তো কেটে যাবে, কিন্তু কবরের জিন্দিগি কোনো রকম কাটার কোনো সুযোগ নেই। হয় ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে মাঝামাঝি চলা যায়, কেউ ভালো থাকে, কেউ মন্দ থাকে, কেউ আবার ভালো মন্দ দুটো মিলিয়ে থাকে, কিন্তু কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি এত কঠিন। হয় বান্দা তুমি জান্নাতে যে ভালো থাকবে, আর নয়তো জাহান্নামে যে মন্দ থাকবে। মাঝামাঝি চলার কোনো সুযোগ আখিরাতে আমি আল্লাহ রাখিনি। অর্থাৎ আখিরাতের ব্যাপারে এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই যে কোনো রকম চলে যাবে, একদিন ভালো আর একদিন মন্দ। কারণ আমরা আগেও শুনেছি যে জাহান্নামীরা ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে, এরপর আল্লাহ একবার উত্তর দিবেন বলো। তো সে যখন বলবে আল্লাহ একটু শাস্তি আমাকে কমিয়ে দেন, সপ্তাহে একটা দিন আমাকে একটু সুযোগ দেন, একটু শাস্তিটা মাফ করে দেন। আছে কোরআনে যে বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ 3টা আবদার আপনার কাছে। 1 নম্বর আবদার হচ্ছে আমাকে দুনিয়ায় আর একবার ফিরিয়ে দেন, এবার যদি আমি যাই তো আপনার জিকির ছাড়া আর অন্য কিছু আমি করব না।
কি আবদার করবে যে এবার যদি আমি যাই, একবার ফেল করার পরে ওই ছেলেটার টার্গেট কি হয়, আগামী পরীক্ষায় যা হবার হোক আমার পাস করতেই হবে। তো হাসরে যখন বান্দা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে পড়তে থাকবে, তখন হঠাৎ করে সে আল্লাহকে ডাকবে। তো 1000 বছর চলে যাবে, এরপর আল্লাহ একবার সাড়া দিবেন, বলো। তো জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে 3টা আবদারের যে কোনো একটা আপনি পূরণ করেন। 1 নাম্বার, আমাকে আপনি দুনিয়াতে ফিরিয়ে দেন, এবার যদি আমি যাই না আমাল সালিহা, শুধু নেক কাজই করব, সারা দিন শুধু জিকির করব, 1 সেকেন্ডের জন্য আপনাকে আমি ভুলবো না। আল্লাহ অপশন ক্রস করে দিবেন। 2 নাম্বার অপশন, সে বলবে, আল্লাহ একটু আযাবটা হালকা করে দেন, একটু সহ্য হয় না, একটু হালকা করে দেন। আল্লাহ এটাও ক্রস করে দিবেন। 3 নাম্বারে বান্দা বলবে, আল্লাহ শাস্তি যেমন আছে চলুক, কিন্তু মাঝে মাঝে 1 ঘন্টা একটু বিরতি দিন। বিরতি দেয় না, দেখবেন লম্বা সময় ক্লাস হলে টিফিনের টাইম দেয়, নাস্তার টাইম দেয়। তো বান্দার তো এই সিরিয়াল মুখস্থ দুনিয়ার, তাই সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ শাস্তি চলুক, কিন্তু আপনার জাহান্নামের ফেরেশতাদেরকে একটু বলেন তারা যেন মাঝে মাঝে আমাদেরকে একটু বিরতি দেয়। আল্লাহ তাআলা এই অপশনও কি করে দিবেন, ক্রস করে দিবেন। বান্দা দুনিয়াতে কত অবসর সময় আমি তোমাকে দিয়েছি, কত লম্বা সময় আমি তোমাকে দিয়েছি, তখন কি করেছো তুমি? তো এই জন্যে আমি আমার সন্তানকে, আমার পরিবারের সদস্যদেরকে দুনিয়া নিয়ে যতটা ভাবি, তাদের আখিরাত নিয়ে এর চাইতেও আরো বেশি আমার ভাবা উচিত। তো আল্লাহ তাআলা যে আয়াতের তেলাওয়াত আমরা শুরুতে শুনলাম, এইখানে তিনি বান্দাকে শেখাচ্ছেন এবং তার হাবিবকেও নসিহত করতেছেন যে আমার হাবিব, আপনি আমার দিকে মানুষদেরকে কিভাবে ডাকবেন। তো আল্লাহ তাআলা শেখাচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি